রাশিয়ার দুঃসময়ে যখন নিশ্চুপ গোটা পশ্চিমা বিশ্ব, তখন পাশে দাঁড়ালো ইরান। দাগেস্তানের নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। কি হয়েছিল রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তানে? তবে এমন ঘটনা খুব কম দেখেছে রাশিয়া। এই ব্যাপারটি প্রায় নিশ্চিত। রবিবার খ্রিস্টান ধর্মীয় উৎসব পেন্টেকস্ট উদযাপিত হচ্ছিল রাশিয়ার দাগেস্তান অঞ্চলে। বিকেলে প্রার্থনা শুরু হওয়ার 40 মিনিট আগে কালো ধোঁয়া ছেয়ে যায় দেরবেন্দ শহরের আকাশ। খোঁজ নিয়ে জানা যায় আগুনে পুড়ে ছাই হয়ে পড়েছে একটি গির্জা। ঘটনাস্থল থেকে আবার ভেসে আসছে গুলির শব্দ। পরে দেখা যায় গির্জার সামনে পড়ে আছে ধর্মযাজকের মরদেহ। বোঝা গেল ফাঁকা গুলি নয়, রক্তের নেশাতে এসেছিল হামলাকারীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্বাভাবিকভাবেই মুহূর্তেই আতঙ্ক বিরাজ করে অঞ্চলটিতে। তবে এই হতবিহ্বল দশা কাটতে না কাটতেই উড়ে আসে আরেকটি খবর। গির্জার কাছাকাছি ছিল ইহুদিদের একটি উপাসনালয়। হঠাৎ গোলাগুলির শব্দ ভেসে আসে সেখান থেকেও। নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়ে দেখেন সেখানেও দাও দাও করে চলছে আগুন, আর সিনগপটি প্রায় ভস্মীভূত। পাশে আবার দেখা যায় হলিউড সিনেমার আদলে কালো কাপড় পরে গুলি চালাচ্ছে দুর্বৃত্তরা। মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলে দাগেস্তানের পুলিশ। পালিয়ে যান মুখোশধারীরা। দাগেস্তানবাসী হয়তো ভেবেছিল এখানেই শেষ ভয়াবহতা, কিন্তু না, নাটকের মাত্র শুরু। এই হামলার ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তী 1 ঘন্টা বিরাজ করে থমথমে পরিস্থিতি। কিন্তু এরপরই ফের আসে দুঃসংবাদ। এবারে দেরবেন্দ থেকে 125 কিলোমিটার দূরে মাখাচকালা অঞ্চল থেকে। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানেও একই কায়দায় গির্জা ও ইহুদি উপাসনালয় সিনাগগে দেয়া হয় আগুন। সেখানেও কালো কাপড় পরে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। ঠিক যেন দেরবেন্দের ঘটনার পুঙ্খানুপুঙ্খ দৃশ্য ফের ঘটেছে মাখাচকালায়। তবে এবারে শুধু গির্জা বা সিনগগ অভিমুখে নয়, এবারে রাস্তায় ব্যারিকেড দিয়ে গুলি চালানো হয় পথে চলতে থাকা যানবাহনে। গোটা অঞ্চল রূপ নেই যুদ্ধক্ষেত্রে। তবে অবাক করে ব্যাপার হচ্ছে, এখানেও শেষ হয়নি দাগেস্তানবাসীর ভোগান্তি। অদ্ভুত এই ঘটনার বাকি থেকে যায় শেষ পর্ব। মিনিট কয়েক পরে হামলার টার্গেট বদলে ফেলে বন্দুকধারীরা। এবারে লক্ষ্যবস্তু ধর্মীয় উপাসনালয় নয়, সরাসরি পুলিশ চেকপোস্ট। চেকপোস্টে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যের উপর এলোপাতাড়ি ছুটতে থাকে গুলি। এতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বেশ কয়েকজন। খানিকটা সামলে নিয়ে প্রতিরোধ গড়ে তুললে নতি স্বীকার করে হামলাকারীরা। প্রাণ যায় বেশ কয়েকজন বন্দুকধারী। আর এর মধ্য দিয়ে শেষ হয় দাগেস্তানের সিরিজ হামলার ঘটনা। তবে এবারই প্রথম নয়। 2007 থেকে 2017 পর্যন্ত টানা 10 বছর অঞ্চলটিতে তাণ্ডব চালায় সন্ত্রাসী গোষ্ঠী ককেশাস এমিরেট। সাম্প্রতিক সময়ে রাশিয়াতেও বেড়েছে জঙ্গি হামলা। এই বছরই মস্কোতে কনসার্ট হলে আইএসের হামলায় প্রাণ হারান 145 জন।